তারেক রহমান এর যে সরকার আজকে নেতৃত্ব দিচ্ছেন, দুঃখজনক হচ্ছে এই সরকারের অধীনে এভিয়েশন এন্ড ট্যুরিজম কষ্টকর একটা সময় আসলে পার করছে। এক মাসে 140% ইনক্রিজ করেছে জেট ফুয়েলের প্রাইস। হাউ ইজ ইট পসিবল? প্যাসেঞ্জারদের ফেয়ারটা আসলে কোথায় যে পৌঁছাবে? আদৌ কি আমরা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবো কিনা? 140% ইনক্রিজিং জেট ফুয়েল প্রাইস দিয়ে আমরা কি করে 80% নেতৃত্ব দানকারী ফরেন ক্যারিয়ারের সাথে কম্পিটিশন করা সম্ভব? আমার বলতে কষ্ট হয়, বাংলাদেশে এখন পর্যন্ত 54 বছর একটা আইকনিক টাওয়ার তৈরি করতে পারি নাই। গত 28-29 বছর বাংলাদেশ এভিয়েশনের সাথে কাজ করছি। আমার সৌভাগ্য হয়েছে মনিটরের আয়োজিত 21টা ঢাকা ট্রাভেল মার্টে প্রত্যেকটাতে কোনো না কোনো প্রতিষ্ঠানের হয়ে অংশগ্রহণ করা। বাংলাদেশ এভিয়েশন এবং ট্যুরিজম আজকে যে পর্যায়ে এসে পৌঁছেছে, বাংলাদেশ মনিটর আসলে আমি বলবো এটা প্রত্যক্ষভাবে আজকে অগ্রণী ভূমিকা পালন করছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেটা ট্যুরিজম কর্পোরেশন আছে, ট্যুরিজম বোর্ড আছে, মন্ত্রণালয় আছে। আমি বলবো যে কন্টিনিউয়াসলি একটা পত্রিকা যার পাক্ষিক পত্রিকা হিসাবে যাত্রা শুরু করেছিল, সেই পত্রিকা ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছে, যেটার জন্য আমি ইউএস বাংলার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমার বিশ্বাস আজকে সামনে যারা আছেন প্রত্যেকেই স্বীকার করবেন আজকে যে বাংলাদেশে যে অবস্থায় আছে, আমার বলতে কষ্ট হয় যে আজকে 21 বছর পরে আমরা একটা ইউনিক টাওয়ার বলতে যা বুঝে, আজকে কুয়ালালামপুরে গেলে আমরা একটা টুইন টাওয়ারের সামনে ছবি ওঠানোর চেষ্টা করি, আইফেল টাওয়ারের সামনে ছবি ওঠানোর চেষ্টা করি, কিংবা স্ট্যাচু অফ লিবার্টির সামনে ছবি ওঠানোর চেষ্টা করি, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত 54 বছর একটা আইকনিক টাওয়ার তৈরি করতে পারি নাই। এটা দুঃখজনক আসলে। এভিয়েশন ট্যুরিজম আজকে যে পর্যায়ে এসে পৌঁছেছে, এটা আমি বলবো যে প্রাইভেট সেক্টর একদম নিজস্ব উদ্যোগে, নিজস্ব পরিকল্পনায় এই পর্যন্ত আসার চেষ্টা করেছে। আজকে একটা নতুন সরকার, তারেক রহমান এর যে সরকার আজকে নেতৃত্ব দিচ্ছেন, সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল এবং আছেও, কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা গত 1.5 মাস ধরে যে নতুন সরকারের অধীনে আছি, এই সরকারের অধীনে এভিয়েশন এন্ড ট্যুরিজম মানে আমি বলবো যে একটা কষ্টকর একটা সময় আসলে পার করছে। এভিয়েশনের একজন পার্সোনাল হিসাবে গত 7 মাস থেকে 7 এপ্রিল এক মাসে 140% ইনক্রিজ করেছে জেট ফুয়েলের প্রাইস। হাউ ইজ ইট পসিবল? আসলে আমার ঠিক ব্যাখ্যা নাই। আমার গত 29 বছর অভিজ্ঞতায় এই ধরনের কোনো ব্যাখ্যা আসলে আমার দেওয়ার সুযোগটাও নাই। কারণ এভিয়েশনে যদি 140% জেট ফুয়েল ইনক্রিজ করে, স্বাভাবিকভাবেই এটার অ্যাডজাস্টমেন্টের জায়গা থাকে হচ্ছে ফেয়ারে। আদৌ কি আমাদের পক্ষে সম্ভব এই ফেয়ারটাকে সেই পর্যায়ে আসলে অ্যাডজাস্টমেন্টে যাওয়া? যদি যায় তাহলে আমাদের প্যাসেঞ্জারদের ফেয়ারটা আসলে কোথায় যে পৌঁছাবে? আদৌ কি আমরা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবো কিনা? ইটস এ কম্পিটিটিভ মার্কেট। আমাদের 80% মার্কেট শেয়ার হচ্ছে ফরেন ক্যারিয়ারের কাছে। সে 80% মার্কেট শেয়ারের ফরেন ক্যারিয়ারের সাথে আমাদেরকে বিট করতে হচ্ছে। 140% ইনক্রিজিং একটা জেট ফুয়েল প্রাইস দিয়ে আমরা কি করে আসলে এই 80% নেতৃত্ব দানকারী ফরেন ক্যারিয়ারের সাথে কম্পিটিশন করা সম্ভব? সরকারের একজন প্রতিনিধিত্বকারী আমার খুব পছন্দের মানুষ নাসির রহমান জাতীয় সংসদে উনি প্রতিনিধিত্ব করছেন। যদি সম্ভব হয় আমাদের হয়ে, ইন্ডাস্ট্রি হয়ে যদি আমাদের পক্ষে একটু কথা বলেন, অ্যাটলিস্ট আমাদেরকে টিকে থাকার ব্যবস্থা করেন। যদি বাংলাদেশের এভিয়েশন, ইউএস বাংলা কিংবা ন্যাশনাল ক্যারিয়ার কেউই না টিকতে পারে, মার্কেট থেকে যাবে, মার্কেটটা চলে যাবে ফরেন ক্যারিয়ারের কাছে। এটা অ্যালার্মিং। সবার কাছে আসলে আমার প্রত্যাশা, এবং আমি বলবো যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন প্রত্যেকের কাছে আমার প্রত্যাশা, আজকে যে হতাশার জায়গাটা আমি ব্যক্ত করলাম, এই হতাশা থেকে আমাদের বের হওয়ার সুযোগ করে দেন। আমরা বাংলাদেশ এভিয়েশন এবং বাংলাদেশ ট্যুরিজম, আজকে ট্যুরিজম কর্পোরেশন, ট্যুর অপারেটর অনেকে এখানে সিনিয়ররা আছেন, আমি বলবো যে ওনাদের সাথে তালে তাল মিলে হাতে হাত রেখে আমরা এই ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা এভিয়েশন ট্যুরিজম ন্যাশনাল জিডিপিতে আমরা জিডিপি কন্ট্রিবিউশন আছে নিয়ারলি 3%। এই কন্ট্রিবিউশন আমরা চাই পার্শ্ববর্তী দেশগুলো যেখানে 6-7% আছে আমরা সেই পর্যায়ে নিতে চাই, কিন্তু আমাদেরকে সহায়তা করতে হবে। এই সহায়তা করার জায়গাটা হচ্ছে যারা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আছেন। আমার জায়গা থেকে আমি বলবো যে এখানে মানে আমার দাবি, এখানে আমার যদি আকাঙ্ক্ষা থাকে, এটা দাবি হিসাবে বলবো যে যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্য সংকটকে কেন্দ্র করে যদি আজকে জেট ফুয়েল ইনক্রিজ করে থাকে, আমি বলবো এই পর্যায়টা লজিক্যাল অ্যামাউন্টে যদি ভবিষ্যতে আসলে নির্ধারণ করে, আমরা চেষ্টা করবো হয়তো আমাদের ফেয়ারটাকে অ্যাডজাস্ট করার জন্য। বাট তারপরে সরকারের সহযোগিতা আমাদের লাগবে, কারণ সাবসিডি দেওয়া ছাড়া এই সেক্টরকে বাঁচিয়ে রাখাটা ভেরি ডিফিকাল্ট হবে। আর আমি আসলে এটা নিয়ে আর কিছু বলতে চাই না। বাট আজকে যেহেতু মেলায় আমরা পার্টিসিপেট করেছি, মেলায় যারা আগত ভিজিটর থাকবেন তাদের উদ্দেশ্যে আমরা একটা অফার ডিক্লেয়ার করেছি, সেটা হচ্ছে ডোমেস্টিক সেক্টরগুলোতে যদি কেউ এই 3 দিনে
টিকিট পারচেস করে আমরা 15% সেটা ডিক্লেয়ার করেছি, অ্যাজ ওয়েল এজ আমরা ইন্টারন্যাশনাল সেক্টরের জন্য 12% অফার ডিক্লেয়ার করছি। সবাইকে মেলায় আসার জন্য অনুরোধ করছি এবং ইউএস বাংলা আজকে যেভাবে ঢাকা ট্রাভেল মার্টের সাথে বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, ভবিষ্যতেও এভাবে জড়িয়ে থাকবে এই আশাবাদী ব্যক্ত করছে। ধন্যবাদ সবাইকে। Dhaka Travel Mart, organized by the Bangladesh Monitor for over 2 decades under the passionate guidance of Qazi Wadul Alam, is the country's largest expo for the travel and tourism industry, and Air Astra is proud to be the title sponsor of the 21st edition of this event. The travel and tourism industry was in a near standstill situation for the next 18 months after July 2024. And then there were more ominous signs looming over the industry. The third terminal of Hazrat Shah Jalal International Airport could not be commissioned despite repeated promises by the erstwhile government. The declaration of Cox's Bazar Airport as an international airport amidst much fanfare was cancelled only after 12 days, and multiple ordinances related to civil aviation and travel businesses were promulgated without any stakeholders' opinion, which pushed the industry into the verge of collapsing altogether. All the voices from the whole travel and tourism industry yearning to be heard of, their legitimate and practical demands were falling into deaf ears. I thank the new government that we have now, elected by the people of Bangladesh, that has been craving for democracy for nearly 2 decades, for deciding to review these ordinances that did not reflect the interests of the civil aviation and travel tourism industry as a whole. And this is the beauty of democracy, of being elected by people and the government responding to the people's interests. Air Astra has been in commercial operations since November 2022, and our current fleet comprises of 4 modern ATR 72 turboprop aircraft. By the virtue of being able to speak at this event today, I am pleased to announce now that we have confirmed the addition of 3 brand new ATR 72-600 aircraft straight from the factory in France. The first of these 3 aircraft will be joining our fleet next month in May, and the second and third between June and August this year. Thank you. With the inclusion of the brand new aircraft in the coming months, we shall increase the number of flights across Bangladesh, giving the travelers even more choices to fly affordably for business or leisure. By the end of this year, we also plan to expand into international destinations using larger jet aircraft, and the first 4 international destinations shall be Kuala Lumpur, Singapore, Dubai, and Kolkata. Thank you. Once again, I would like to reiterate our gratitude to the current government for taking the initiatives at the interest of the industry and the people of Bangladesh. And I wish Dhaka Travel Mart 2026 a roaring success. Thank you.